সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমার ছেলেরা মেয়েরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারদের জন্য ফার্স্ট পেপারের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, যেটা আমরা করোনার কারণে গত 5 বছর আমাদের সিলেবাসে ছিল না, শর্ট সিলেবাসে ছিল না। এবার আমাদের সবারই আছে, যারা ফার্স্ট ইয়ারে, আমরা যারা সেকেন্ড ইয়ারে। তো যে ম্যাথটা করতে যাচ্ছি সেই ম্যাথটার নাম হচ্ছে প্রাপ্য হিসাব। ছেলেমেয়েরা, এই প্রাপ্য হিসাবটা কেন গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমি এটাকে বিশেষ করে গুরুত্ব দিই এই জন্য যে আমাদের প্রাপ্য হিসাবের যে কাজটা, সেই কাজটা আমরা আবার ওই পরিচালন ব্যয়, মানে আর্থিক বিবরণীর পরিচালন ব্যয় কিন্তু আমাদের প্রয়োজন হয়, ওই যে কুরিন যোগ নতুন কুরিন। যে কারণে আমরা এই একটা অঙ্ক যদি এখানে মনোযোগ সহকারে শিখি, সেটা কিন্তু আমাদের জন্য ওই আর্থিক বিবরণী হয়ে যাবে। অর্থাৎ তুমি প্রাপ্য হিসাব শিখছো, কিন্তু তোমার কাজে লাগবে আবার আর্থিক বিবরণী। ঠিক আছে? তো আশা করছি তোমরা প্রথম থেকে, যেহেতু আজকে প্রাপ্য হিসাবের প্রথম ক্লাস, আমরা এটার ধারাবাহিক ক্লাসগুলো তোমাদের জন্য দিয়ে দিব ইনশাল্লাহ। যারা এই প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো করবে, ইনশাল্লাহ তোমাদের জন্য ম্যাথটা খুব সহজ মনে হবে। শুরু করছি আমরা। ছেলেমেয়েরা সবাই মনোযোগ দাও। আমরা যখন এই অঙ্কটা করবো, প্রথমে একটা ছক আঁকবো। প্রথমে কী করবো? একটা ছক আঁকবো। এই ছকটা সবসময়ের জন্য ফিক্সড। এই ছকটা কি সবসময়ের জন্য ফিক্সড থাকবে ছকটা। ওকে, দেখো, এটা হচ্ছে বিবরণ। বিবরণের পরে আমরা এইভাবে আমরা একটা ছক আঁকবো। ঠিক আছে? আমরা এখানে লিখব বিবরণ, আর এখানে আমাদের প্রশ্নের, আমাদের সুবিধার জন্য আমি একটা প্রশ্ন তৈরি করছি এখানে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এসো ছেলেমেয়েরা, দেখো, এই পাশে আমাদের হাতে প্রশ্নের ডান পাশে, আমাদের বোর্ডের ডান পাশে একটা প্রশ্ন তৈরি করেছি। এটা হচ্ছে প্রাপ্য হিসাবের প্রশ্ন, যেখানে আমাদের 2024 মার্চ 1 কুরিন সঞ্চিতি 5000, দেনাদার 60,000, আর কুরিন 6,000, অলিখিত কুরিন 4,000 এবং দেনাদারের উপর 5% কুরিন সঞ্চয় ধার্য করো। হ্যাঁ ছেলেমেয়েরা, দেখো, আমরা এই কুরিনের ম্যাথ করার শুরুতে আমরা এভাবে একটা ছক আঁকবো আগে। হ্যাঁ, আগে এরকম বিবরণ এবং তারপরে এই 3টা কলাম রেখে ছক আঁকবো। ঠিক আছে? করো, ছক করে ফেলো। যেহেতু এখানে সাল হচ্ছে 2024, আমরা এখানে 2024 লিখবো, আর ব্র্যাকেটে লিখবো টাকা। এখানে আমরা মূলত টাকাগুলো বসাবো। ঠিক আছে? এরপর আমরা কি করবো ছেলেমেয়েরা, এরপর সবসময়ের জন্য এই প্রশ্ন যাই লেখা থাকতে কেন, সবসময়ের জন্য আমরা আগে কিছু শব্দ লিখবো। পরিচালন ব্যয় আমরা যে শব্দগুলো লিখতাম, তোমাদের মনে আছে কিনা? কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি। আচ্ছা, এবারে এই লেখাগুলো কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি, এগুলো আমরা সবসময়ের জন্যই লিখবো। অঙ্ক শুরু করা মাত্রই আমরা এই তথ্যগুলো সবসময় লিখবো। এখানে লিখবো কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি।
সবার লেখা শেষ হয়েছে? আচ্ছা, এসো আমরা শুরু করি। হ্যাঁ ছেলেমেয়েরা দেখো, অর্থাৎ অঙ্কটা যখন শুরু করব তখন আমরা সবসময়ের জন্য প্রশ্ন আমাদের কি আছে বা কি নাই সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমরা এই শব্দগুলো আমরা আগে লিখবো। হ্যাঁ বলো, কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি। মনে আছে না আমরা এটা পরিচালন ব্যয় কুরিনের কাজটা করি? বলো মেহেরান, বলো। কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি। কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি। কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি মাইনাস পুরাতন কুরিন। বলো। কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি। কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি মাইনাস পুরাতন। আচ্ছা, এতটুকু বুঝতে পেরেছো? ছেলেমেয়েরা এসো, আমরা এই অঙ্কটা যখন শুরু করব তখন আমরা কি করব? তখন আমরা পুরাতন কুরিন সঞ্চিতি দিয়ে শুরু করব। ছেলেমেয়েরা খুব ভালো করে শুনতে হবে। আমরা যখন এই ছকটা যখন সমাধান করতে শুরু করব, শুরুতে কি খুঁজবো? পুরাতন কুরিন সঞ্চিতি। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে ছেলেমেয়েরা। এই পুরাতন কুরিন সঞ্চিতি আমাদের এক তারিখে থাকবে। প্রশ্নের কত তারিখে থাকবে? এক তারিখে থাকবে। প্রশ্নের কত তারিখে থাকবে? এক তারিখে থাকবে। ক্লিয়ার? তাহলে পুরাতন কুরিন সঞ্চিতি আমাদের কত তারিখে থাকবে? এক তারিখে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, ওই টাকাটা আমরা বসাবো। তাহলে আমাদের এই প্রশ্নের এক তারিখে পুরাতন কুরিন সঞ্চিতি কত আছে? 5000। কত আছে? 5000। সেটা আমরা আগে বসাবো। আবার দেখো ছেলেমেয়েরা, যখন আমরা এই কুরিন বা প্রাপ্য হিসাব করব, এই ছকটা শুরুতেই করব। এই ছকটা আমাদের প্রশ্নে চাক বা না চাক, এবং আমাদের এটা বাধ্যতামূলক করতে হবে, কারণ অঙ্কে জাবেদা মূলত যেহেতু এই অঙ্কটা জাবেদা বেসড, এই জন্য এই অঙ্কের জাবেদা করার জন্য আমাদের এই ছকটা করতেই হবে। প্রথমে কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি। বলো তো বাবা। না না, এই যে মাইনাস কেন বাবা? একটু দেখে বলো, একবার রপ্ত করো। মুশফিক, রপ্ত করেছ? বলো। কুরিন নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি। আমরা কিন্তু পরিচালন এই কাজটা করে থাকি। ওকে, আচ্ছা তাহলে আর এবার একটু মনোযোগ দাও মুশফিক। দেখো, আমরা এই ছকের প্রথমে পুরাতন কুরিন সঞ্চিতি বসাবো। আমরা এই পুরাতন কুরিন সঞ্চিতি কোথায় পাবো? এক তারিখে। কত তারিখে? এক তারিখে আমরা যে সঞ্চিতিটা থাকবে ওইটাকে হচ্ছে পুরাতন কুরিন সঞ্চিতি। আর আরেকটা কথা ছিল মেয়েরা, এই প্রশ্নে কুরিন থাকতে পারে, অনাদায় পাওনা থাকতে পারে, অনাদায় দেনা থাকতে পারে। সব কি কথা? একই কথা, অসুবিধা নেই তো? ওকে, এবার আমরা প্রশ্নে খুঁজবো যে কুরিন আছে কিনা। দেখো, মার্চ 31 তারিখে বলেছে কি যে কুরিনের পরিমাণ কত টাকা? 6000 টাকা। এটা আমরা জানুয়ারি দেই, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। আর এটা আমরা ডিসেম্বর দেই। হ্যাঁ, আচ্ছা ছেলেমেয়েরা, এখন কুরিন খুঁজছি। কি খুঁজছি? কুরিন। দেখো এখানে লেখা আছে কুরিন কত টাকা? 6000 টাকা। কুরিন শব্দটা কি কি নামে থাকতে পারে? সবাইকে মনোযোগ দাও। কুরিন বলো। কুরিন, লিখিত কুরিন, হিসাবভুক্ত কুরিন, ধার্যকৃত কুরিন, এটা হচ্ছে কুরিন। এটা কি? কুরিন। আর নতুন কুরিন কিভাবে চিনবো? যেই কুরিনটা এখনো হিসাবভুক্ত হয়নি, অলিখিত, হিসাবভুক্ত করতে হবে বা হিসাবযোগ্য, ওটা হচ্ছে নতুন কুরিন। ছেলেমেয়েরা, এই প্রশ্নের দিকে তাকিয়ে এই কুরিন, এটা কি কুরিন না নতুন কুরিন? প্রশ্নের দিকে তাকিয়ে বলো, এটা কি কুরিন না নতুন কুরিন? হ্যাঁ, কুরিন। আর এই যে অলিখিত কুরিন, এটা বুঝতে পারছো না? প্রশ্নের যে কুরিন, ধার্যকৃত কুরিন, লিখিত কুরিন, হিসাবভুক্ত কুরিন, ওগুলোকে আমরা কুরিন বলবো। তাহলে আমাদের কুরিন কত? কুরিন 6000। আমাদের নতুন কুরিন আছে না নাই? আছে। ও ছেলেমেয়েরা, আরেকটা কথা, সবসময় কি সব তথ্য থাকবে? না, নাও থাকতে পারে। কুরিন না থাকতে পারে, নতুন কুরিন থাকতে পারে, আবার নতুন কুরিন থাকতে পারে, কুরিন নাও থাকতে পারে। তবে এই শব্দগুলো আমরা সবসময় লিখবো। প্রাপ্য হিসাব করার ক্ষেত্রে এই যে ছক, এই ছকটা কিন্তু আমরা সবসময় করব। প্রথমে ছকটা করব, যেগুলো থাকবে সেগুলো বরাবর গ্যাপ চিহ্ন দিব। ওকে, এই প্রশ্নে কুরিন আমরা লিখলাম। তারপর নতুন কুরিন কত? 4000।
এখানে বসালাম, তো 6 আর 4 কত হলো? 10,000। এবার আমরা কি বের করতে যাচ্ছি? নতুন কুড়ি সঞ্চিতি বের করতে যাচ্ছি। কি বের করতে যাচ্ছি? নতুন কুড়ি সঞ্চিতি। নতুন কুড়ি সঞ্চিতি আমরা সবসময় দেনাদার বা প্রাপ্য হিসেবে উপর বের করব। কার উপর? দেনাদার বা প্রাপ্য হিসেবে বের করবো। প্রথমে দেনাদার টাকাটা ক্যালকুলেট তুলবো। আমাদের কি মনে আছে আমরা পরিচালন ব্যয় যে নতুন কুড়ি সঞ্চিতি বের করতাম, দেনাদার টাকাটা ক্যালকুলেট তুলবো, তারপরে কয়টা কাজ খুঁজবো? 3টা। ধারে বিক্রয়, বাকিতে বিক্রয়, অলিখিত বিক্রয় থাকলে যোগ করব। বলো, এই নতুন কুড়ির সঞ্চিতিটা আমরা বের করব দেনাদার উপর। এখন আমি তোমাদের সবাইকে এই প্রশ্নে নতুন কুড়ির সঞ্চিতি বের করার ক্ষেত্রে কি কি থাকতে পারে সে বিষয়ে তোমাদের এখন আমি বলবো কয়েকবার, তোমাদের সবাইকে মুখস্থ ধরবো। আমরা নতুন কুড়ির সঞ্চিতি বের করতে যাচ্ছি। কে বের করতে যাচ্ছি? নতুন কুড়ির সঞ্চিতি সবসময় কার উপর বের করব? দেনাদার। আর এই প্রশ্নের মধ্যে 3টা শব্দ খুঁজবো। প্রথম হচ্ছে ধারে বিক্রয়, অলিখিত বিক্রয়, বাকিতে বিক্রয়। বলো, যদি ধারে বিক্রয়, অলিখিত বিক্রয়, বাকিতে বিক্রয় থাকে তাহলে ক্যালকুলেটরে দেনাদারের সাথে এটা যোগ করব। এরপর খুঁজবো আন্তঃফেরত বা বিক্রয় ফেরত। এরপর কি খুঁজবো? আন্তঃফেরত বা বিক্রয় ফেরত। আন্তঃফেরত বা বিক্রয় ফেরত থাকলে বিয়োগ করব। এরপর খুঁজবো নতুন কুড়িন। এরপর খুঁজবো কি? নতুন কুড়িন। এটাও কি করব? বিয়োগ করব। ওকে, তারপর যে টাকা থাকবে সেই টাকাটার উপর আমরা নতুন কুড়ির সঞ্চিতি বের করব পার্সেন্টেজ দিয়ে। আবার বলছি, নতুন কুড়ির সঞ্চিতি যখন আমরা বের করব, প্রথমে দেনাদারের টাকাটা ক্যালকুলেট তুলবো। তারপর এখানে আমরা 3টা কাজ খুঁজবো। কয়টা? প্রাথমিক পর্যায়ে 3টা কাজ খুঁজলেই হবে। ধারে বিক্রয়, অলিখিত বিক্রয়, বাকিতে বিক্রয় থাকলে কি করব? যোগ করব। আন্তঃফেরত বা বিক্রয় ফেরত থাকলে কি করব? বিয়োগ করব। নতুন কুড়িন থাকলে কি করব? বিয়োগ করব। এবং সবশেষে যে টাকা থাকবে সেটার উপর কি করবো? পার্সেন্টেজ বের করে ফেলবো। বলো মুশফিক, আমি আরো কয়েকবার বলি। এই নতুন কুড়ির সঞ্চিতি আমরা সবসময় দেনাদার বা প্রাপ্য হিসাবে উপর বের করব। নতুন কুড়ির সঞ্চিতি আমরা সবসময় কার উপর বের করব? দেনাদার বা প্রাপ্য হিসাবে উপর বের করব। প্রথমে দেনাদার টাকাটা ক্যালকুলেট তুলবো। তারপরে আমাদের প্রশ্নে কয়টা কাজ খুঁজবো? 3টা। কয়টা? ধারে বিক্রয়, অলিখিত বিক্রয়, বাকিতে বিক্রয় থাকলে যোগ করব। আন্তঃফেরত বা বিক্রয় ফেরত থাকলে বিয়োগ করব। নতুন কুড়িন থাকলে সেটাও বিয়োগ করব। 1টা যোগ, 2টা বিয়োগ। আবারও বলছি, নতুন কুড়ির সঞ্চিতি যখন আমরা বের করব তখন দেনাদার বা প্রাপ্য হিসেবে টাকা ক্যালকুলেট তুলবো। এরপর প্রশ্নের মধ্যে দেখবো ধারে বিক্রয়, অলিখিত বিক্রয়, বাকিতে বিক্রয় থাকলে যোগ করব। আন্তঃফেরত বা বিক্রয় ফেরত থাকলে বিয়োগ করব। নতুন কুড়িন থাকলে সেটাও বিয়োগ করব। তারপর যে টাকা থাকবে ওইটার উপরে 5% বা 10% যা বলা থাকবে সেটা আমরা বের করব। বলো মুশফিক, নতুন কুড়ির সঞ্চিতি আমরা কিভাবে বের করব? দেনাদার প্রাপ্য হিসাবে টাকাটা ক্যালকুলেট করব। হ্যাঁ, ধারে বিক্রয়, বাকিতে বিক্রয়, অলিখিত বিক্রয় থাকলে যোগ করব। তারপরে বিক্রয় ফেরত বা আন্তঃফেরত থাকলে বিয়োগ করব। আর নতুন করে বিয়োগ করব। তারপর যে টাকা থাকবে ওটার উপরে পার্সেন্টেজ কাশো বলতে পারবে? নতুন কুড়িন আর দেনাদার প্রথম ক্যালকুলেটর তুলবো। তারপর প্রশ্ন থেকে ধারে বিক্রয়, অলিখিত বিক্রয়, বাকিতে বিক্রয় যোগ করব। তারপর বিক্রয় ফেরত আর আন্তঃফেরত মাইনাস করব। তারপর কুড়িন যোগ করব। না, নতুন কুড়িন থাকলে সেটা বিয়োগ করব। নতুন কুড়িন থাকলে বিয়োগ করব। তারপর যে টাকা থাকবে সেটার উপর পার্সেন্টেজ করব। মেহরান, প্রাপ্য হিসাবে দেনাদার টাকা ক্যালকুলেট করব। এরপর ধারে বিক্রয়, বাকিতে বিক্রয়, অলিখিত বিক্রয় যোগ করব। নতুন করে বিক্রয় ফেরত আন্তঃফেরত থেকে বিয়োগ করব। নতুন করে বিয়োগ করব। যেখানে থাকবে ওই পার্সেন্টেজ করে নতুন করে গুড সাউন্ড। দেনাদার বা প্রাপ্য হিসাবে টাকাটা ক্যালকুলেট করব। তারপর ধারে বিক্রয়, বাকিতে বিক্রয়, অলিখিত বিক্রয় থাকলে যোগ করব। আন্তঃফেরত বা বিক্রয় ফেরত থাকলে বিয়োগ করব। নতুন করে থাকলে বিয়োগ করব। তারপর যেটা থাকবে ওই উপর পার্সেন্টেজ। গুড। বলো আফসানা। দেনাদার বা প্রাপ্য হিসাবে টাকা ক্যালকুলেটর করব। তারপর 3টা ইনটু করব। ধারে বিক্রয়, অলিখিত বিক্রয়, বাকিতে বিক্রয় বাকিতে বিক্রয়। তারপর হচ্ছে থাকলে যোগ করব। থাকলে যোগ করব। তারপর আর 2টা ইনটু আছে যেটা বিয়োগ করব। আন্তঃফেরত, বহিঃফেরত। না, আন্তঃফেরত বা বিক্রয় ফেরত। আন্তঃফেরত বা বিক্রয় ফেরত। বাদ দিব। তারপর মাইনাস নতুন কুড়িন সঞ্চিতি বাদ দিব। না, নতুন কুড়িন বাদ দিব। আমরা তো নতুন কুড়ি সঞ্চিতি বেরই করতে যাচ্ছি না। তারপর যে টাকা থাকবে যে টাকা থাকবে তারপর পার্সেন্টেজ করে নতুন কুড়ি সঞ্চিতি বের করব। ফাতেমা। দেনাদার ও প্রাপ্য হিসাবে টাকা ক্যালকুলেটরে তুলব। ধারে বিক্রয়, বাকিতে বিক্রয়, অলিখিত বিক্রয় টাকা যোগ করব। আন্তঃফেরত বিক্রয় ফেরতের টাকা মাইনাস করব। আর নতুন কুড়িন টাকা মাইনাস করে দেনাদারের উপর যে পার্সেন্টেজ থাকবে সেটা। আফসানা আর ফাতেমাকে আবার একটু জিজ্ঞেস করবো। হ্যাঁ, বলো। দেনাদারের টাকাটা ফার্স্ট ক্যালকুলেটরে তুলব। তারপর হচ্ছে ধারে বিক্রয়, বাকিতে বিক্রয়, অলিখিত বিক্রয় থাকলে যোগ করব। হ্যাঁ, ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত বা আন্তঃফেরত থাকলে বিয়োগ করব। নতুন কুড়িন থাকলে বিয়োগ করব। তারপর হচ্ছে দেনাদারের উপর পার্সেন্টেজ। হয়েছে? তাহলে ছেলেমেয়েরা এবার আমরা নতুন কুড়ি সঞ্চিতি বের করতে যাচ্ছি।
কি বের করতে যাচ্ছি, তোমাদের সবাইকে আবারও 2-3 বার এটা জিজ্ঞেস করবো আমি, নতুন কুড়ির সঞ্চিতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অতিক্রমিত অনেকগুলো বলেছি, কিন্তু এখানে আমরা আপাতত এগুলোই বলছি। হ্যাঁ, এসো ছেলেমেয়েরা, তাহলে আমরা নতুন কুড়ির সঞ্চিতি বের করছি। এটা কার উপর বের করবো? দেনাদার প্রাপ্য হিসাব। আমাদের দেনাদার এখানে কত আছে? 60,000। কত আছে? এটা ক্যালকুলেট তুলবো। এই প্রশ্নে দেখো ধারে বিক্রয়, বাকিতে বিক্রয়, অলিখিত বিক্রয় আছে না নাই? নাই। থাকলে কি করতাম? যোগ করতাম। এই প্রশ্নে আন্তঃফেরত বা বিক্রয় ফেরত আছে না নাই? নাই। থাকলেও কি করতাম? বিয়োগ করতাম বা ম্যানেজ করতাম। এরপর নতুন কুড়ির, এই প্রশ্নে কি নতুন কুড়িন আছে? আছে। কত টাকা? কত? 4,000। তাহলে আমাদের প্রাপ্য হিসাব থেকে নতুন কুড়িন বাদ দিব। তাহলে 60,000 থেকে 4,000 বাদ দিয়ে থাকবে 56,000, তাই না? আর এই 56,000 উপর কত পার্সেন্ট? 5% বের করবো। কত? 2,800 হচ্ছে আমাদের নতুন কুড়ির সঞ্চিতি। এই যে 2,800, আমরা এই নতুন কুড়ির সঞ্চিতি বসাবো 2,800। দেখো বুঝতে পেরেছো কিনা বলো? দেখো এতটুকু বুঝতে পেরেছো কিভাবে আমরা নতুন কুড়ির সঞ্চিতি বের করলাম? এই দেনাদার 60,000, এখান থেকে নতুন কুড়ির বাদ দিলাম 4,000, আর থাকলো 56,000। এই 56,000 উপর কত পার্সেন্ট? 56,000 5% আসলে 2,800। কথা ক্লিয়ার? এবার এই 10,000 আর 2,800 কত হলো? 5% করছি কেন? এই যে প্রশ্নে 5% লেখা আছে বাবা, এই প্রশ্নে যদি 5% থাকে 5%, 10% থাকলে 10%। ওকে, আচ্ছা, তাহলে 12,000 কত? 800। আর 12,800 থেকে 7,000 5,000 বাদ দিলে 7,800 না? ঠিক আছে, আমরা সব শেষে যেতে দিব। কথা বুঝতে পেরেছো কিনা বলো? এই ছকে কারো কোনো প্রবলেম আছে কিনা? এই ছকটা যারা পারবে তাদের পুরো অঙ্কটা সহজ হবে। ওকে, তাহলে এই না, এটা হচ্ছে মূল কাজটা। এখন আমরা জাবেদায় যাব। হ্যাঁ, একটু পজ করে দাও তো ছেলেমেয়েরা। তাহলে আমরা এই নতুন কুড়ির সঞ্চিতি যারা বের করতে পারবে তাদের জন্য মূলত অঙ্কটা খুবই সহজ হয়ে যাবে। আর বের করা কিন্তু খুব কঠিন কাজ না। আমি আবারও বলছি, এই নতুন কুড়ির সঞ্চিতি আমরা সবসময় দেনাদার বা প্রাপ্য হিসাবে উপর বের করবো। প্রথমে দেনাদার বা প্রাপ্য হিসাবে টাকাটা ক্যালকুলেট তুলবো। তোলার পর প্রশ্নের মধ্যে দেখবো ধারে বিক্রয়, অলিখিত বিক্রয়, বাকিতে বিক্রয় আছে কিনা, থাকলে যোগ করব। আন্তঃফেরত বা বিক্রয় ফেরত থাকলে বিয়োগ করব। নতুন কুড়ি থাকলে বিয়োগ করব। তারপর যে দেনাদার টাকাটা থাকে ওটার উপর পার্সেন্টেজ বের করে আমরা এই নতুন কুড়ি সঞ্চিতি বের করে ফেলবো। আমরা এখানে দেখিয়েছি। এবার এসো ছেলেমেয়েরা, এই প্রাপ্য হিসাব মূলত জাবেদার ম্যাথ, জাবেদার অঙ্ক। ঠিক আছে, এই ছকের আলোকে আমাদের জাবেদা করতে হবে। কিসের আলোকে? ছকের। এই ছকের আলোকে আমাদের সর্বোচ্চ 4টা জাবেদা হবে। সর্বোচ্চ কয়টা? 4টা। মনে রাখতে হবে, কুড়িনের জন্য একটা, নতুন কুড়িনের জন্য একটা, বলো প্রথমে, তারপর নতুন কুড়ির জন্য একটা। হ্যাঁ, ঠিক আছে। আর এই যে জের সবশেষে এসেছে, এটার জন্য 2টা। ছেলেমেয়েরা আবার একটু মনোযোগ দিব। হ্যাঁ, দেখো যখন আমরা এই ছকটা করা শেষ হবে, এই ছকটার নাম হচ্ছে কুড়িন বাবদ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এই ছকটার নাম কি? কুড়িন বাবদ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, ধার্যকৃত কুড়িনের পরিমাণ নির্ণয় করো। এই ছকটা যখন আমাদের শেষ হয়ে যাবে, খুব মনোযোগ দিই, আমাদের জাবেদা হবে কুড়ির জন্য একটা, নতুন কুড়ির জন্য একটা, জেরের জন্য 2টা। খুব মনোযোগ দাও। হ্যাঁ, যোগফলের জন্য 2টা বা জেরের জন্য 2টা। আবার একটু মনোযোগ দাও। আমাদের জাবেদা হবে কুড়িনের জন্য একটা, নতুন কুড়িনের জন্য একটা, আর জেরের জন্য কয়টা? 2টা। আবার না, যোগফলের জন্য হবে না। আবার শোনো, আবার মনোযোগ দাও। কুড়িনের জন্য একটা, বলো কুড়িনের জন্য একটা, নতুন কুড়িনের জন্য একটা, আর জেরের জন্য কয়টা? 2টা। তাহলে এই ছকের আলোকে সর্বোচ্চ কয়টা জাবেদা হতে পারে? 4টা। বলো প্রথমে, আর জেরের জন্য কয়টা? 2টা। ওকে, এখন ছেলেমেয়েরা আমি এই পাশটা মুছে দিই। হ্যাঁ, ছেলেমেয়েরা খুব মনোযোগ দিয়ে শুনবে। এই কুড়িনের জাবেদা খুব ভালো করে শোনো। এইটা জাবেদাটা হবে কুড়িন সঞ্চিতি হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। বলো, লেখার দরকার নেই। কুড়িন সঞ্চিতি, আমাকে শোনো আগে সবাই, লেখার দরকার নেই প্লিজ। তাহলে এইটা জাবেদা হবে কুড়িন সঞ্চিতি ডেবিট, দেনাদার। এইটা ঠিক একই রকম জাবেদা হবে কুড়িন সঞ্চিতি ডেবিট, দেনাদার। নতুন কি লিখবো? না, নতুন লিখবো না। বলো, এটার জাবেদা কি হবে? খুব মনোযোগ দিয়ে শোনো। এই জাবেদাটার সঞ্চিতিটা কাটা যেতে পারে যদি আমাদের এই পুরাতন কুড়িন সঞ্চিতি না থাকে। ভালো করে শোনো, যদি আমাদের এই পুরাতন কুড়িন সঞ্চিতি না থাকতো তাহলে এই জাবেদা ঠিকই থাকতো, শুধু সঞ্চিতিটা কি কাটা যেত। তাহলে বলো তো, যদি পুরাতন কুড়িন সঞ্চিতি না থাকতো তাহলে এটার জন্য জাবেদা কি হবে? কুড়িন ডেবিট, কুড়িন ডেবিট, দেনাদার। আবার
কুরিন ডেবিট দেনাদার। যদি পুরাতন কুরিন সূচি থাকে বা না থাকে তাহলে কি একটা পার্থক্য আছে, তাই যখন থাকবে তখন কি লিখবো আবার, আর যদি পুরাতন কুরিন সূচি না থাকে তখন কুরিন ডেবিট দেনাদার ক্রেডিট, কুরিন ডেবিট দেনাদার। ক্লিয়ার? আফসানা, এই প্রশ্নের আলোকে এটার জাবেদাটা বলো। হ্যাঁ ফাতেমা, এই প্রশ্নের আলোকে জাবেদা বলো। না ফাতেমা ভুল করেছে, কারণ আমরা পুরাতন কুরিন সূচি কেটে দিয়েছি। তারপর কাশফ না শাওন, এই প্রশ্নের আলোকে জাবেদা বলো। কাশফ, এই প্রশ্নের আলোকে জাবেদা বলো। নতুন কুরিন সঞ্চিতি ডেবিট দেনাদার ক্রেডিট, কুরিন সঞ্চিতি ডেবিট দেনাদার ক্রেডিট। কেন সঞ্চিতি, সঞ্চিতি শব্দটা ব্যবহার করলে কেন? স্যার ওই যে নতুন কুরিন সঞ্চিতি আছে, নতুন কুরিন সঞ্চিতি না পুরাতন কুরিন সঞ্চিতি আছে, এই জন্য নতুন শব্দটা বলা দরকার নেই। হ্যাঁ, শুধু বলবো কুরিন সঞ্চিতি ডেবিট দেনাদার, আবার বলো কুরিন সঞ্চিতি ডেবিট দেনাদার। মেহরান, এই প্রশ্ন আলোকে জাবেদা বলো। মেহরান, কুরিন হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট, কুরিন হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট। ফাতেমা, এই প্রশ্ন আলোকে জাবেদা বলো। আফসানা, কেন কুরিন সঞ্চিতি ব্যবহার করলে না? কারণ পুরাতন কুরিন সঞ্চিতি নাই। কথা বুঝতে পারছো? আমাদের খুব ভালোভাবে শিখতে হবে। আসলে আমরা শিখতে পেরেছি কিনা এটা যাচাই বাছাই করতে হবে না, এই জন্য আমাদের অনেক ক্ষেত্রে কি করতে হবে, অনেক ক্ষেত্রে টেকনিক খাটাতে হবে, অনেক ক্ষেত্রে অভিনয় করতে হবে। ওকে ফাইন। এবার ফাতেমা এটা জাবেদা বলো। অর্থাৎ ছেলেমেয়েরা যারা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখছো সবাইকে শুনতে হবে, যদি পুরাতন কুরিন সঞ্চিতি থাকবে, যদি পুরাতন কুরিন সঞ্চিতি থাকে তাহলে এই কুরিনের জন্য জাবেদা হবে কুরিন সঞ্চিতি ডেবিট দেনাদার ক্রেডিট। আবার এই নতুন কুরিনের একই জাবেদা হবে কুরিন সঞ্চিতি ডেবিট দেনাদার ক্রেডিট। ক্লিয়ার? সবাই জাবেদা ছক করো, জাবেদা শুরু করবো আমরা। আমি এই পাশে জাবেদা ছক করছি। জাবেদার ছক মনে আছে না তোমাদের? হ্যাঁ রাইট। আমরা এখানে লিখছি তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা। হ্যাঁ তোমার ছক্কা শেষ, লিখো ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ও খুব খুব মনোযোগ দিয়ে শুনবেন ছেলেমেয়েরা। আমরা যখন এই জাবেদা করব, আমরা এই সাল লিখবো 2024। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, আর সবসময় লিখবো ডিসেম্বর 31। প্রত্যেকটা জাবেদা হবে ডিসেম্বর 31, বছরের শেষে। এই কুরিনের জাবেদা হবে বছরের শেষে, কুরিনের জাবেদা হবে বছরের শেষে। তাহলে ছেলেমেয়েরা, যেহেতু আমরা বলেছিলাম যে এই কুরিনের এই ছকের আলোকে সর্বোচ্চ 4টা জাবেদা হবে, কুরিনের জন্য একটা, নতুন কুরিনের জন্য একটা, আর জেরের জন্য 2টা। জেরের জন্য কয়টা? 2টা। ওকে, তাহলে আমরা এই কুরিনের জন্য জাবেদা লিখবো। কি জাবেদা লিখবো জানো শাওন? হ্যাঁ, কুরিন সঞ্চিতি হিসাব ডেবিট, রাইট, আর দেনাদার হিসাব ক্রেডিট। এই টাকাটা এখানে বসিয়ে দিব কত? 6000। আমরা এখানে ব্যাখ্যা দিব যে কুরিন ধার্য করা হলো, ব্যাস, বা প্রশ্নে যা লেখা আছে তাই। আবার আমরা নতুন কুরিনের জন্য একই জাবেদা লিখবো, যেহেতু পুরাতন কুরিন সঞ্চিতি আছে। পুরাতন কুরিন সঞ্চিতি, ছেলেমেয়েরা পুরাতন কুরিন সঞ্চিতি থাকলে জাবেদা হবে কুরিন সঞ্চিতি ডেবিট দেনাদার ক্রেডিট, কুরিন সঞ্চিতি ডেবিট দেনাদার ক্রেডিট। আর যদি পুরাতন কুরিন সঞ্চিতি না থাকে তখন সঞ্চিতি শব্দটা বাদ যাবে, তখন হবে কুরিন ডেবিট দেনাদার ক্রেডিট, কুরিন ডেবিট দেনাদার ক্রেডিট। ওকে, এবার আমরা 31 তারিখে একই জাবেদা লিখবো, যেহেতু নতুন কুরিন আছে এখানে। সব ডিসেম্বর 31 হবে। $4000 কত হবে? 4000। ওকে, এরপর আমরা লিখব
এবার জেরের জন্য আসবো। ছেলেমেয়েরা খুব ভালো করে শুনতে হবে, এখানে কিন্তু আমরা ভুল করে ফেলি। হ্যাঁ ছেলেমেয়েরা, এই প্রথম দুইটা জাবেদায় খুব মনোযোগ দাও। এই প্রথম দুইটা জাবেদায় কুরিন সঞ্চিতি জাবদা লিখে ফেলো। স্যার অনেক সময় তো দেখা যায় যে কুরিন বা নতুন কুরিন এগুলো থাকে না। হ্যাঁ তখন ধরো এখানে একটা জাবেদা হতো, ধরো ফর এক্সাম্পল যে কুরিন নাই, তখন একটা জাবেদা হতো কুরিন সঞ্চিত ডেবিট দেনাদার ক্রেডিট। বুঝতে পেরেছো? এখানে দুইটা তথ্য আছে, দুইটা জাবেদা হয়েছে। হ্যাঁ তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। আচ্ছা না হয়েছে, জাবেদা লিখেছ? এবার ছেলেমেয়েরা খুব মনোযোগ দাও। আমাদের এই জেরের জন্য বলছি, কুরিনের জন্য একটা, নতুন কুরিনের জন্য একটা, আর জেরের জন্য কয়টা জাবেদা হবে? দুইটা জাবেদা হবে। এই প্রথম দুইটা জাবেদায় এখানে কিন্তু স্টুডেন্টরা ভুল করে ফেলে। এই প্রথম দুইটা জাবেদায় কুরিন সঞ্চিতি ডেবিট না ক্রেডিট? প্রথম দুইটা জাবেদায় কুরিন সঞ্চিতি ডেবিট। আচ্ছা, এই কুরিন সঞ্চিতিকে যদি আমরা স্থানান্তর করি তাহলে কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। কোনো এন্ট্রি যদি ডেবিট থাকে ওটাকে স্থানান্তর করলে ক্রেডিট হয়ে যায়, কোনো এন্ট্রি যদি ক্রেডিট থাকে ওটাকে স্থানান্তর করলে কি হয়ে যায়? ডেবিট হয়ে যায়। বিষয়টা জানো তো? এখন শোনো, আমরা এই কুরিন সঞ্চিতিকে কুরিন হিসাবে স্থানান্তর করব। এই কুরিন সঞ্চিতিকে কোথায় স্থানান্তর করব? কুরিন হিসাবে। তাহলে জাবেদাটা কি হবে? কুরিন হিসাব ডেবিট আর কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট। বুঝতে পেরেছো তো? তাহলে আমরা এই জেরের জন্য দুইটা জাবেদা করব। এই জেরের জন্য দুইটা জাবেদার ক্ষেত্রে প্রথম জাবেদা হবে কি? কুরিন হিসাব ডেবিট আর কুরিন সঞ্চিতি। যেহেতু এখানে কুরিন সঞ্চিতি ডেবিট আছে, স্থানান্তর করলে কি হয়ে যায়? ক্রেডিট হয়ে যায়। তাহলে আমরা এখন এই কুরিন সঞ্চিতিকে আমরা কুরিন হিসাবে স্থানান্তর করছি। কোথায় স্থানান্তর করছি? কুরিন হিসাবে। তাহলে আমরা লিখব কুরিন হিসাব ডেবিট, কুরিন হিসাব ডেবিট আর কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট। না, এই যে যোগফল জেরের জন্য টাকাটা কিসের জন্য? জেরের জন্য ৭৮০০, এখানেও ৭৮০০। আচ্ছা, আর এটার জন্য আমরা কয়টা জাবেদা বলেছি? দুইটা। আরেকটা জাবেদা করব। এইখানে এবার কুরিনকে স্থানান্তর করব। এই কাকে স্থানান্তর করব? কুরিনকে। এই কুরিন এখানে ডেবিট না ক্রেডিট? কুরিন ডেবিট। এটাকে এখন যদি স্থানান্তর করতে, এটা কি হয়ে যাবে? এই কুরিনকে এখন আমরা আয় সারাংশতে স্থানান্তর করব। কোথায়? তাহলে এখানে জাবেদাটা কি হবে? আয় সারাংশ হিসাব ডেবিট, কুরিন হিসাব সঞ্চিতি না, এই কুরিনকে স্থানান্তর করছি। আয় সারাংশ ডেবিট, কুরিন হিসাব, কুরিনকে এখন স্থানান্তর করছি আয় সারাংশ। আয় সারাংশ মানে বিশদ আয় বিবরণী, মানে নিট মুনাফাকে বোঝায়, পরিচালন ব্যয়। হ্যাঁ, তা আমরা আবার লিখবো ডিসেম্বর 31। কি লিখবো এখানে বলো? আয় সারাংশ ডেবিট, কুরিন হিসাব ক্রেডিট। রাইট। ওই জেরের টাকাটাই। হ্যাঁ, ৭৮০০। কত বলো? ৭৮০০ হয়েছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের জাবেদা। ছেলেমেয়েরা, এই জাবেদার আলোকে আমরা মূলত এবার খতিয়ান করব। সাধারণত আমাদের দুইটা খতিয়ান অবশ্যই চাই, সেটা হচ্ছে কুরিন হিসাব এবং কুরিন সঞ্চিত হিসাব। আমরা সব কি দেখে করব? জাবেদা দেখে করব। কি দেখে করব? জাবেদা দেখে। দেখো জাবেদায় কারো কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা বলো তো আফসানা, এই যদি নতুন কুরিন না থাকতো তাহলে কয়টা জাবেদা হতো? তিনটা। তখন হতো এই যে 1, 2, 3। আবার ধরো যদি নতুন কুরিন আছে, কুরিন নাই, তাহলে তখন কয়টা জাবেদা হতো? তিনটা। বুঝতে পেরেছো তো? এই চারটা জাবেদা যে সবসময় হবে তা না, তথ্য সব দেয়া থাকলে চারটা জাবেদা হবে, আদারওয়াইজ তিনটা হতে পারে। এটা প্রশ্নের উপর নির্ভর করছে। তোমাদের এখানে আর কারো কোনো সমস্যা আছে কিনা? ওকে, তাহলে আমরা জাবেদায় যাব। যেহেতু আমরা জাবেদা যাচ্ছি, তো আমাদের এটার প্রয়োজন নেই, এটা আমরা মুছে ফেলছি। খতিয়ানে যাচ্ছি, সরি, আমরা খতিয়ানে যাচ্ছি। হ্যাঁ, কুরিনের একটা খতিয়ান করব আর কুরিন সঞ্চিতির একটা খতিয়ান করব। খুব ভালো করে শুনবে, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। একটা অঙ্ক একবার মনোযোগ দিয়ে করবে, দেখবে ইনশাআল্লাহ তুমি ঘুরে ফিরে আসতে পারবে। তাহলে এখন আমরা করতে যাচ্ছি কুরিন হিসাব আর কুরিন সঞ্চিতি হিসাব। এই হিসাব মানে খতিয়ান, হিসাব মানে কি? খতিয়ান। আমরা চলমান ডেট ছকে আমরা কুরিন হিসাব করছি। সব ডিসেম্বর 31 হবে। জাবেদা যে তারিখ, তুমি তো খতিয়ান সেই তারিখে লিখবে, তাই না? আমরা এটা তারিখ, বিবরণ, ডেবিট ক্রেডিট, ব্যালেন্স বাজেট, ডেবিট ক্রেডিট। হ্যাঁ, আমরা কি লিখবো এখানে? প্রথমে তারিখ, হ্যাঁ, এখানে বিবরণ, আর এখানে জাবেদা পৃষ্ঠা
হবে একটা অবশ্যই। জাবেদা পৃষ্ঠা, এখানে ডেবিট টাকা ক্রেডিট টাকা, এখানে ব্যালেন্স বা জের ডেবিট, এটা ক্রেডিট। তাহলে এটা কি হিসাব করছি? কুড়ির হিসাব ছকের উপর লিখে রাখো। জাবেদা দেখে করবো আমরা। কি দেখে? জাবেদা দেখে। এই প্রথম জাবেদায় সবার ছক শেষ করো। করা হচ্ছে? ছেলেমেয়েরা, আমরা এখন এই কুড়ির হিসাবের খতিয়ান করছি। কিসের খতিয়ান করছি? কুড়ির হিসাবের খতিয়ান করছি। এই কুড়ির হিসাবের খতিয়ান করব জাবেদা দেখে। কি দেখে? জাবেদা। ওকে, সবাই একটু মনোযোগ দাও, আমার দিকে তাকাও। ছেলেমেয়েরা, এই প্রথম জাবেদায় কুড়ির হিসাব আছে না নাই? ফাতেমা, প্রথম জাবেদায় কুড়ির হিসাব আছে না নাই? দ্বিতীয় জাবেদায় কুড়ির হিসাব আছে না নাই? তৃতীয় জাবেদায় কুড়ির হিসাব আছে। কুড়ির হিসাব ডেবিট না ক্রেডিট? ডেবিট। তাহলে আমরা এর বিপরীতে কি আছে? কুড়ি। তাহলে এখানে কি লিখবো? হ্যাঁ, দেখো 2024 ডিসেম্বর 31। যেহেতু ছেলেমেয়েরা কুড়িনের হিসাব করছি, কুড়িনের খতিয়ান করছি, এই জন্য আমরা যেই খতিয়ান করি আমরা জানি সেই খতিয়ানে ওই শব্দটা ভিতরে লেখা যায় না, এটার বিপরীত শব্দটা লিখতে হয়। তাহলে আমরা কুড়িনের খতিয়ান করছি। কিসের খতিয়ান? কুড়িনের খতিয়ান। আমরা কুড়িনের খতিয়ান যেহেতু করছি, এই কুড়িন ডেবিট, এটার বিপরীতে কি আছে? কুড়িন সঞ্চিতি। এখানে লিখবো কুড়িন সঞ্চিতি। কুড়িন সঞ্চিতি হিসাব। হ্যাঁ, কুড়িন সঞ্চিতি কত টাকা? 7,800। এটা কুড়িন ডেবিট না ক্রেডিট? ডেবিট। জন্য টাকাটাও কোন পাশে? এখানেও 7,800, এখানেও কি 7,800। ক্লিয়ার হয়েছে? এর পরের যাবে দেয় কুড়িন আছে? আছে। ডেবিটটা ক্রেডিট? ক্রেডিট। তাহলে এখানে আয় সারাংশ। এখানে কি লিখবো? যেহেতু কুড়িন ডেবিট, এটার বিপরীতটা লিখবো আয় সারাংশ। যেহেতু কুড়িন ক্রেডিট, রাইট, টাকাটা কোথায় লিখবো? ক্রেডিট পাশে লিখবো 7,800। তাহলে এটা ডেবিট কত? ব্যালেন্সে ডেবিট 7,800, ক্রেডিটও কত? তাই 7,800 ডেবিট আর ক্রেডিট যেহেতু, সেহেতু বিয়োগ করবো না যোগ করবো? বিয়োগ করবো। আমরা জানি যে ডেবিট ডেবিট যোগ, ক্রেডিট ক্রেডিট যোগ, ডেবিট ক্রেডিট বিয়োগ, আর ক্রেডিট ডেবিট বিয়োগ। তাহলে এটা ডেবিট আর এটা ক্রেডিট, বিয়োগ করে কিছু থাকে না, গ্যাপ চিহ্ন দিয়ে দিব। না দরকার নেই, তো যাওয়ার সমস্যা নাই, জিরো দাও বা গ্যাপ চিহ্ন দাও। এটা কিসের খতিয়ান করলাম? কুড়িনের খতিয়ান। এখন আমরা কুড়ির সঞ্চিতি খতিয়ান করব। হ্যাঁ, আমরা কুড়িন সঞ্চিতি খতিয়ান করব। কুড়িন সঞ্চিতিটা একটু এক্সেপশনাল, মনোযোগ দিয়ে শুনতে হবে। এই হচ্ছে অঙ্ক, পুরো অঙ্কটা হচ্ছে এই, খুবই সহজ। হ্যাঁ হ্যাঁ, না এসো ছেলেমেয়েরা, এখন আমরা করতে যাচ্ছি কুড়িন সঞ্চিতির হিসাবের খতিয়ান। কুড়িন সঞ্চিতির খতিয়ান। ওকে ছেলেমেয়েরা, এই কুড়িন সঞ্চিতির খতিয়ানে এসে খুব মনোযোগ দিয়ে শুনবে। আমাদের এই অঙ্কে প্রথম ছকটায় দেখি, প্রথম ছকটা কোথায় দাও ছেলেমেয়েরা? আমাদের এই অঙ্কে এই যে প্রথম ছকটা করেছি, কুড়িন যোগ নতুন কুড়িন যোগ নতুন কুড়িন সঞ্চিতি মাইনাস পুরাতন কুড়িন সঞ্চিতি। এই পুরাতন কুড়িন সঞ্চিতির এই টাকাটা আছে না নাই? সাইমা, পুরাতন কুড়িন সঞ্চিতির টাকাটা আছে না নাই? আছে। যদি এই পুরাতন কুড়িন সঞ্চিতির টাকাটা থাকে, তাহলে ভালো করে শোনো, যদি আমাদের পুরাতন কুড়িন সঞ্চিতির টাকা থাকে, তাহলে এখানে এসে লিখবো 2024 জানুয়ারি 1, লিখবো ব্যালেন্স। কি লিখবো? ব্যালেন্স। ভালো করে শোনো, এই কুড়ির সঞ্চিতির খতিয়ানে কিন্তু একটু ব্যতিক্রম। যদি আমাদের ওই ছকটার মধ্যে বা প্রশ্নের মধ্যে পুরাতন কুড়ির সঞ্চিতি থাকে, তাহলে শুরুতেই লিখবো 2024 জানুয়ারি 1, কি লিখবো? ব্যালেন্স। আর কুড়ির সঞ্চিতি ক্রেডিট না ডেবিট হয় সাধারণত?
সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, তাই না? তোমরা জানো না সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, শুধু পাওনাদারের বার্তা সঞ্চিতি আর প্রদেয় বার্তা সঞ্চিতি। যেহেতু কুড়ির সঞ্চিতি ক্রেডিট হয়, এই জন্য এটা ব্যালেন্স লিখে এই প্রথম ডেবিট ক্রেডিটের ঘরে না, জেরের ক্রেডিটের ঘরে এসে লিখবো কত টাকা? 5,000। ভালো করে শুনবে, ওকে? হ্যাঁ, যদি আমাদের প্রশ্নে পুরাতন কুড়ি সঞ্চিতি থাকে, খাতাটা দাও, পুরাতন কুড়ি সঞ্চিতি থাকে, এই পুরাতন কুড়ি সঞ্চিতি থাকে, তাহলে আমরা এখানে লিখবো কুড়ি সঞ্চিতি খতিয়ানের বেলায় 2024 জানুয়ারি 1 লিখে ব্যালেন্স লিখে পুরাতন কুড়ি সঞ্চিতি টাকাটা বসিয়ে দিব। আর এটা যদি না থাকতো তাহলে আমরা ব্যালেন্স লিখতাম, পুরাতন কুড়ি সঞ্চিতি না থাকলে কি ব্যালেন্স লিখতাম না। আর ব্যালেন্স সবসময় জেরই হয়, ব্যালেন্স মানে তো জের, ব্যালেন্স মানে জের, আর জের মানে ব্যালেন্স। হ্যাঁ, আর এটা ব্যালেন্স সবসময় জানুয়ারিতে হবে না, পরেরগুলো ডিসেম্বর হবে। পরেরগুলো কি হবে? ডিসেম্বর হবে। পরেরগুলো তো আমরা জাবেদা দেখে করবো, জাবেদার যে তারিখ সেই তারিখ। হ্যাঁ, এবার এসো, আমরা কুড়িনের খতিয়ান করছি না কুড়ির সঞ্চিতির। প্রথম জাবেদায় কুড়ির সঞ্চিতি আছে না নাই? আছে। কোন ডিসেম্বর নাকি জানুয়ারি? ডিসেম্বর 31। কুড়ির সঞ্চিতি ডেবিট না ক্রেডিট? ডেবিট। এটার বিপরীতে কি আছে? দেনাদার। তাহলে এখানে কি লিখবো? দেনাদার। এসব মনোযোগ দাও কিন্তু সবাই। এবার এই টাকাটা কি ডেবিটে লিখবো না ক্রেডিটে? হ্যাঁ, কেন? কারণ কুড়ির সঞ্চিতি ডেবিট, টাকাটা কোথায়? কত টাকা? 6,000। ভালো করে বুঝে নাও, আমাদের লাস্ট দেখো ছেলেমেয়েরা, আমাদের লাস্ট যে ডেবিট না ক্রেডিট? আর এটা তাহলে যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করে ক্রেডিট বড় না ডেবিট বড়? তাহলে আমরা ব্যালেন্সের কোন ঘরে বসাবো? কত টাকা? না না, ব্র্যাকেট দিব না এখানে, না, এটা ডেবিটের ঘরে বসিয়েছি, এই জন্য তো ডেবিটের ঘরে বসিয়েছি। এসো, এখানে কোনো ব্র্যাকেট নাই, খতিয়ানে কখনো ব্র্যাকেট হয় না। আচ্ছা, এরপরে কুড়ির সঞ্চিতি এই জাবেদা আছে, তাহলে এখানে কি লিখবো? দেনাদার হিসাব। আবার কত? 4,000। ডেবিটে না ক্রেডিটে? ডেবিটে, যেহেতু কুড়ির সঞ্চিতি ডেবিট। কত? 4,000। আমাদের লাস্ট ব্যালেন্স ডেবিট না ক্রেডিট? ডেবিট। এটাও ডেবিট। ডেবিট ডেবিট যোগ হয়ে কোথায় বসাবো? ডেবিটে না ক্রেডিটে? ডেবিটে। কত? 5,000। না, শেষ না। ও, আমরা টাকাটা আরেকটা কুড়ি সঞ্চিতি আছে না? আছে আরেকটা, তো এই যে কুড়ি সঞ্চিতি আছে আরেকটা। এসো, এবার এখানে কি লিখবো? এখানে কুড়ি সঞ্চিতি ক্রেডিট না, আর এটা বিপরীতে কি আছে? কুড়িন। আমরা এখানে লিখবো কুড়িন। টাকাটা কত? ডেবিটে না ক্রেডিটে? কত? 7,800। ভালো করে বুঝবে এবার ভালো করে বুঝবে ছেলেমেয়েরা, এই ব্যালেন্সটা ডেবিট না ক্রেডিট? আর এটা ক্রেডিট। তাহলে যোগ না বিয়োগ? ডেবিট বড় না ক্রেডিট বড়? তাহলে ডেবিট কত টাকা? 2,000। ডেবিটে না ক্রেডিটে? দেখো তো আমাদের নতুন কুড়ির সঞ্চিতি 2,800 এসেছিল কিনা? যদি এইখানে সবশেষে ব্যালেন্স 2,800 হয়, অর্থাৎ নতুন কুড়ির সঞ্চিতি মেলে, তাহলেই বুঝবো আমাদের অঙ্কটা সঠিক। আদারওয়াইজ কি হয়েছে? ভুল হয়েছে। অর্থাৎ তুমি পরীক্ষার হলেই তুমি কনফার্ম হতে পারবে তোমার অঙ্কটা সঠিক নাকি ভুল। অর্থাৎ পুরাতন কুড়ির সঞ্চিতির খতিয়ানে সবশেষে ব্যালেন্স যদি কত আসে? কত? 2,800। কারণ আমাদের নতুন কুড়ির সঞ্চিতি এসেছে কত? 2,800। এটাও কত? 2,800। তাহলেই বুঝতে হবে আমাদের অঙ্কটা হয়েছে, আদারওয়াইজ অঙ্কটা ভুল হয়েছে। ছেলেমেয়েরা, যারা এতক্ষণ ধরে এই আমাদের পুরো ক্লাসটা দেখেছো প্রথম থেকে, আমরা তো প্রথমে কুড়িন বাবদ ব্যয়ের পরিমাণ ছক করেছি। ওটা সবসময়ের জন্য করতে হবে, কুড়িন যোগ নতুন কুড়িন যোগ নতুন কুড়ির সঞ্চিতি মাইনাস পুরাতন কুড়ির সঞ্চিতি। এরপর আমরা বলেছি ছকের আলোকে কটা জাবেদা হবে? 4টা জাবেদা হবে সর্বোচ্চ। কুড়িনের জন্য একটা, নতুন কুড়িনের জন্য একটা, আর জেরের জন্য 2টা। জেরের জন্য কটা? এরপর ওই জাবেদা দেখে আমরা আবার কি করেছি? কুড়িন হিসাবের খতিয়ান করেছি আর কুড়িন সঞ্চিতি হিসাবের খতিয়ান করেছি। ছেলেমেয়েরা, আজকে এ পর্যন্ত আমাদের ক্লাসটা শেষ করছি। আগামী ক্লাস, অর্থাৎ এটা পর্ব 1 যাবে, আর পর্ব 2 থেকে এটার আরো যে বিস্তারিত ম্যাথ, সেগুলো আমরা আলোচনা করবো। সবাই সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।